আজকের এই রেসিপি দেখার পর বাচ্চা বুড়ো সবাই করলার ভীষণ ভক্ত হয়ে যাবে। আমার তো সবজির পছন্দের তালিকায় সবচেয়ে শীর্ষে থাকে করলা। যাদের পছন্দ হয় না তাদেরও আজকে পছন্দ হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা দিয়ে একবার যদি কেউ বানিয়ে খায় সে দ্বিতীয়বার মানে এটা খাবেই। তাহলে চলেন কথা না বাড়িয়ে আজকে রেসিপি শুরু করা যাক। আমি এটার নাম দিয়েছি করলা চিপস। আপনারা কে কী নাম দিয়েছেন বা কে কীভাবে করলা খান সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার রেসিপিটা অবশ্যই বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। আমি এখানে একটা করলা নিয়ে নিয়েছি। একটা করলায় অনেকগুলো চিপস তৈরি হয়ে যাবে। আমি এখানে কেটে নিব। আমি যেভাবে কাটছি সেভাবে আপনারা কাটার চেষ্টা করবেন। আর একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। অনেকেই করলা কাটার পর অনেকক্ষণ রেখে দেয়, তারপর হয়তো বা প্রয়োজন মতো ধুয়ে না। করলা কাটার পর সাথে সাথে ধুয়ে নিতে হবে, এতে করলা তেতোভাবটা কমে যায়। আমি এইখানে করলা বারবার ধুয়ে নিয়েছি, প্রায় 3 থেকে 4 বার ধুয়ে নেওয়ার পর আবার একটা পরিষ্কার পানিতে লবণ মিক্স করে করলাগুলো 10-15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আর মাঝখানে যে সাদা অংশটা, বিচির অংশগুলো, এগুলো আমি হাত দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ পানি থেকে তুলে নিব। এভাবে পানি ঝেড়ে ঝেড়ে তুলে নিতে হবে। এখন আমি কিছু মশলা অ্যাড করব। সেগুলো হচ্ছে গরম মশলার গুঁড়া, লবণ, হলুদ, মরিচ। বাস, আর কোনো মশলারই দরকার নাই। আর দিয়ে দিব এই যে ক্রিসপি করার জন্য ময়দা এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণ। আপনারা চাইলে শুধু ময়দা কিংবা শুধু চালের গুঁড়া দিয়েও এটা মাখিয়ে নিতে পারেন। এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হবে না। করলার গায়ে যে পানিটা আছে সেটা দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নেবেন। আর একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, যে কোনো কিছু ভাজার ক্ষেত্রে এভাবে শুকনো যদি ফ্রাই করেন তাহলে আপনারা যে ময়দা কোটিংটা আপনারা মেখে নেবেন তারপরে কিন্তু রেস্টে রাখবেন না। তাহলে রেস্টে রাখলে কি হবে, সেটা লবণ পানিটা ছেড়ে দিয়ে নেতিয়ে যাবে আর মুচমুচে কিছুতেই হবে না। এখানে আমি ভাজার জন্য বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু বেশি লাগবে যেহেতু আমি মুচমুচে করে ভাজবো। এভাবে একটা একটা করে করলা দিয়ে ভালো করে এপাট উপাট করে ভেজে নিতে হবে। আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের কাজে লাগবে। যে কোনো ভাজা জিনিস আপনারা যখন ভাজা হয়ে যাবে একটার উপর আরেকটা রাখবেন না। সবসময় চেষ্টা করবেন একটা ছাঁকনিযুক্ত কিছুর উপরে বিছিয়ে রাখার জন্য। তাতে করে কী হবে, অনেকক্ষণ পর্যন্ত ক্রিসপি থাকবে। আমি ঠিক যেভাবে রেখেছি আপনাদের সাথে সেভাবে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। এভাবে ছড়িয়ে রাখলে একটার উপর আরেকটা রাখলে কি হয়, আপনার একটা তেল আরেকটার মধ্যে গিয়ে নেতিয়ে যায়। অনেকেই বলবেন করলা রেসিপি করার কি আছে, আমার কাছে এভাবে আমি করলা করে খাই। আপনারা কে কে খান সেটা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আর কে কে খাবেন অবশ্যই খাওয়ার পর আমাকে একটু কমেন্টস করে জানান আপনাদের কাছে কেমন লাগছে। এই যে দেখেন একদম মুচমুচে। আমার মুচমুচে করলা চিপস একদম তৈরি হয়ে গিয়েছে। গরম গরম ভাতের সাথে এরকম একটা করলা চিপস যদি আপনারা তৈরি করে খান, অনায়াসে এক থালা ভাত আপনারা খেয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেকের উপকারে আসবে এবং অনেকে বানিয়ে খেয়ে ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।